একজন উম্মত একদিন মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে আমার একটা আবদার, একটা দরখাস্ত একটু জানাবেন। মুসা নবী জিজ্ঞেস করলেন, কি দরখাস্ত বলো। ওই ব্যক্তি এসে মুসা নবীকে বলছেন, আপনি আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমাকে যতগুলা সম্পদ দিয়েছে এগুলা মেনটেইন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আল্লাহ যেন আমাকে সম্পদ আর না দেয়, একটু কমাই দিতে বলেন। এতগুলো সম্পদ রাখার আমার জায়গা আর আমি নিজেও মেনটেন করতে পারছি, একটু বলবেন কমাই দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বান্দার সাথে সাক্ষাৎ হলো, যে অত্যন্ত গরিব, অসহায়, শরীরে একটা কাপড়ও আছে, তাও আবার ছেঁটা ফেরা। উনি বললেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহকে বললেন আমার দিকে যাতে একটু রহমতের নজর দিয়ে তাকায়, আমার তো নিজের খাওয়ার কোনো কিছু নাই, পড়ারও কোনো কিছু নেই। মুসা নবীকে বললেন, মুসা নবী চলে গেলেন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। মুসা নবী চলে গেলেন, আল্লাহকে সবকিছু জানালেন। এবার আল্লাহ পাক কি বলছেন জানেন? হে মুসা, তোমার সেই উম্মতকে ধন কমিয়ে দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে, দরখাস্ত পাঠিয়েছে, তাকে একটু বলবা সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। ওই গরিবের পক্ষে যখন মুসা নবী বললেন, আল্লাহ পাক বললেন, মুসা তাকে গিয়ে বলিও সে যেন আজকে থেকে আমার শুকরিয়া আদায় করা শুরু করে। সে শুকরিয়া আদায় করা শুরু করবে, আমি নিয়ামত দেওয়া শুরু করে দেব। কারণ রব্বে করিমের ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো বাড়াই দেব। আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আমরাই উল্টা নিতে জানছি না। এখন মুসা নবী এসে বললেন যে আল্লাহ পাক তোমাকে বলেছেন তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার নিয়ামত কমে যাবে। এখন সেই ব্যক্তি উত্তরটা কি দিচ্ছেন একটু মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। সে বলছে, হে নবী মুসা, যখন আমার কোনো কিছুই ছিল না তখনই তো আমার মওলার শুকরিয়া আদায় করা আমি বন্ধ করি নাই। যখন কিছুই ছিল না তখনই তো শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই, এখন কিভাবে আমি বন্ধ করব? আমার পক্ষে এটা সম্ভব না। মুসা নবী বলে যে যদি শুকরিয়া আদায় করা বন্ধ না করো, সম্পদও কমবে না, বাড়তেই থাকবে। ওই গরিব যিনি অসহায় বান্দাটার সাথে যখন সাক্ষাৎ হলো, উনি জিজ্ঞেস করলেন, মুসা নবী আল্লাহ কি আমার ব্যাপারে কিছু বলেছেন? তখন মুসা নবী আল্লাহর বাণীটা শোনাই দিলেন। আল্লাহ বলেছেন তুমি শুকরিয়া আদায় করতে থাকো, আল্লাহ নিয়ামত বাড়াই দিতে থাকবে। সে এটা শুনে কি বলে জানেন? হে নবী মুসা, আমি কিসে শুকরিয়া আদায় করতাম? আল্লাহ আমারে দিছে কি? আল্লাহ আমারে দিছে কি? দেখেন আমাদের জীবনের সাথে মিলে কি মিলে না, একটু হিসাব করে দেখেন। সে বলছে, হে নবী মুসা, আমি কেন শুকরিয়া আদায় করবো? আল্লাহ আমারে দিছে কি? নাই বলতে কোনো কিছুই নাই, তো শুকরিয়া আদায় করব আমি কিসের করব? এমন বলতে না বলতে হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে তার শরীরে যে ফাটা ছোটা কাপড়টা ছিল ওইটা সহ নিয়ে গেছে, ওইটা সহ নিয়ে গেছে। এখন মুসা নবী বললেন, নাইয়ের হিসাবের দিকে মনোযোগ দিয়েছো, আছে কি সেটার হিসাবের দিকে মনোযোগ দাও। অন্ধ মানুষ তুমি রাস্তায় দেখেছো, আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছে। হাত কাটা মানুষ তুমি দেখেছো, আল্লাহ তোমাকে ধরার জন্য দুইটা নিয়ামতময় হাত দিয়েছেন, চলার জন্য দুইটা পা দিয়েছেন। একটা চোখ যদি কারো নষ্ট হয়ে যায়, 10 লাখ টাকা দিলেও হয়তো সেই চোখটা পাওয়া যাবে। যদিও পাওয়া যায়, ডাক্তাররা বলবে অপারেশন সাকসেস হতেও পারে, নাও হতে পারে। তাহলে একটা চোখের দাম যদি আনুমানিক বুঝার জন্য বলি 10 লাখ টাকা, তার মানে আপনার চোখে আল্লাহ 20 লাখ টাকা ফ্রি দান করে দিয়েছেন। আপনার একটা কিডনির দাম লক্ষ টাকা। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে জন্মলগ্ন থেকে কোটিপতি বানায় পাঠিয়েছেন। আমরা আগে থেকে কোটিপতি, নিজেদেরকে গরিব মনে হয় কেন জানেন? আমাদের মনটা গরিব।